নমস্কার, লাল হলুদ ফুটবলে সবাইকে স্বাগত। প্রসঙ্গ আনোয়ার আলী। আনোয়ার আলীকে নিয়ে গত দুদিন আগে তার প্রাক্তন ক্লাবের কিছু সাপোর্টার তার কুশপুতুল পোড়ায় এবং তাকে মির্জাফরের এক আখ্যা দেয়। একটা কুরুচিকর মন্তব্য। তো যাই হোক, একটা ইন্ডিয়ান ফুটবলের ফ্যান হিসাবে তথা ইস্টবেঙ্গলের ফ্যান হিসাবে খুবই খারাপ, দুঃখজনক ব্যাপার। ইন্ডিয়ান ফুটবল র্যাঙ্কিং এখন 126 হয়তো বা 125। আনোয়ার আলীর খেলা তার প্রাক্তন ক্লাব প্রায় বন্ধই করতে চেয়েছিল, তাদের ম্যানেজমেন্ট। যাই হোক, ফিফার নিয়ম অনুযায়ী আনোয়ার আলী যে সই করেছে এখনও অবধি বলা যাচ্ছে না যে সঠিক কিনা ভুল, কারণ এখনও বিচারাধীন চলছে, এখনও রায় ঘোষণা হয়নি। তো তার প্রথম চয়েস টিম হিসাবে তার প্রাক্তন ক্লাবই ছিল। সেখানে এসে পার্মানেন্ট ডিলে খেলতে চেয়েছিল। তারা পার্মানেন্ট ডিল দিতে চায়নি, লোন ডিলেই খেলানোর জন্য রাজি ছিল। তো তখন আনোয়ার আলী কন্ট্রাক্ট টার্মিনেশন দিয়ে ইস্টবেঙ্গলে সাইন করে। ইস্টবেঙ্গলে সাইন করার পর সে যেন আর মাঠে যাতে না নামতে পারে সেই প্রচেষ্টা করা হয়েছিল। তার জন্য আইএসএলের প্রথম ম্যাচ মিস করেছে আনোয়ার আলী। সেকেন্ড ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নেমেছিল। এছাড়া আরও অনেক কিছু করে ইন্ডিয়ান ফুটবলে, যেমন ইন্ডিয়ার ন্যাশনাল টিমে যখন খেলতে পারেনি কয়েকটা ম্যাচ, ওই কেস চলাকালীন, এখনও কেস চলছে যদিও। তো ইন্ডিয়ান ফুটবলের নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার হিসাবে আনোয়ার আলী নাম আসে। এমনিতেই আমাদের ভারতবর্ষে প্লেয়ারের সংখ্যা সেই হিসাবে কম। কোয়ালিটি হিসাবে ফুটবলে অনেক পিছিয়ে ভারত। সেই জায়গায় দাঁড়িয়ে এরা একজন প্লেয়ারের কেরিয়ার নষ্ট করতে চেয়েছিল, সেটা আর পারেনি। এখন যেই আনোয়ার আলী ফর্মে ফিরেছে, তার জন্য আর কি তাকে একটা প্রেশার দেওয়ার চেষ্টা করেছে। যাই হোক, তারা ফুটবল ফ্যান হতে পারে না, তারা কোনো ফুটবল ফ্যানই নয় যারা ইন্ডিয়ার ক্ষতি চাইছে। আনোয়ার আলী বসে যাওয়া মানে আনোয়ার আলীর জায়গায় যে খেলবে সে আনোয়ার আলীর থেকে কোয়ালিটি কম, যেই খেলুক। আনোয়ার আলী এখন নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার ইন্ডিয়ান সার্কিটে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর